আজকের যে বিষয় সেটি হলো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফলো করি, আল্লাহর বিধানকে মান্য করি, আল্লাহর নির্দেশগুলোকে। তো রোজার বিধানগুলো আমরা ফলো করেছি, মেনে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য বিশেষ নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত চাইলেই পাওয়া যায় না, আল্লাহ যদি না দেয় আমরা আসলে পাবো। এই জন্য পাওয়ার জন্য পরিবেশ করতে হবে। পরিবেশটা কি? রোজার দিন, ইয়াউমুল জুম্মার দিন, কত গুরুত্বপূর্ণ, কত ফজিলতপূর্ণ এই দিন, আমরা অনেকেই হেলায় ফেলায় অবহেলা করে সময়গুলো কাটিয়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাস আপনাকে আমাকে রোজা দান করেছেন, সিয়াম দান করেছেন। এই সিয়ামের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি, অনেক গুণে বেশি। এই রমজান মাসে আমাদের কিছু করণীয় রয়েছে, কিছু বর্জনীয় রয়েছে, যেগুলো আমরা গত জুমা আলোচনা করেছি। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ বিষয়ে আলোচনা করব। মহান সৃষ্টিকর্তা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর বিধান হলো, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের মধ্য থেকে যারা নিজেদেরকে ইমানদার পরিচয় দেয়, ইমানওয়ালা হিসেবে যারা তাদেরকে পরিচয় দেয়, জেনে রাখো, বুঝে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য তোমাদেরকে দেওয়া হলো, কুতিবা তোমাদেরকে দেওয়া হলো সিয়াম। সিয়াম শব্দের অর্থ রোজা। সিয়াম মানে কি? রোজা। রোজার আবার ব্যাখ্যা আছে, আমি বলবো। প্রথমত বললেন, তোমাদের মধ্য থেকে যারা ইমানদার, ইমানদারদের কথা আমাদের বললেন। আমরা ইমানদার, ইমান আমাদের আছে না নাই? অল্প হোক বেশি হোক আছে। ইমান যদি না থাকতো আমরা মসজিদ ঘর পর্যন্ত আসতাম না। কি বলেন? ইমান যদি না থাকতো আমরা আসতাম না, বসতাম না। যাদের ইমান নাই, ইমানের বিষয়ে তাদের গাফিলতি রয়েছে, তারা কিন্তু মসজিদ ঘর পর্যন্ত আসতে পারেন নাই, আল্লাহ তাদের আনেন নাই। আমাদের ইমান আছে বিদায় আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? সম্মানিত ভাইয়েরা আমার, এখন আমাদের ইমান দুর্বল। ইমান থাকার পরেও আমাদের মানুষ পিঠায়, আমাদের মারে, আমাদের অত্যাচার করে, জুলুম করে, আমরা প্রতিবাদ করার সাহস পাই না। কারণ হলো আমাদের ইমানটা দুর্বল। জোরে বলেন কি? দুর্বল ইমান। বন্ধুগণ, এক্সাম্পল দিয়ে আপনারা বুঝবেন। আমাদের সমাজের মধ্যে যে লোকটা সবচাইতে অবহেলিত, সবচাইতে অবহেলিত ব্যক্তি সমাজে আছে না নাই? যাদেরকে মানুষ সালাম দেয় না, যাদের পাশে বসে না, গল্প করে না, কথা বলে না, এরকম লোক আছে। এমন ব্যক্তিকে যদি বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ডাক্তার ইউনূস সাহেব যদি চিঠি লেখে, ও এলাকার সবচেয়ে নিম্নমানের লোক, আমি তোমার সঙ্গে গল্প করবো, স্পেশাল চিঠি লিখেছে, এই চিঠি পাওয়ার পর ওই লোকটা খুশি হবে নাকি বেজার হবে? খুশি হবে। মুসলমান ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, খুশি হয়ে যাবে। গরিব মানুষ, জামা নাই, কাপড় নাই, পাঞ্জাবি নাই, ভালো কোনো জুতাও নাই, আবার চিঠি লিখেছে যে রোজার মাঝামাঝি জায়গায় তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে, তুমি আমার সঙ্গে আসবা, তোমার সঙ্গে দিদার হবে, সাক্ষাৎ হবে। বন্ধুগণ, এই লোক খবর পাওয়ার পর 15 দিন পূর্বে থেকেই সেরা পাঞ্জাবি ক্যালেন্ডার করে। কি বলেন? জুতাগুলো কালি করতেছে। রাষ্ট্রপ্রধান আমাকে ডাক দিয়েছে, যেতে হবে, তার সঙ্গে বসতে হবে।
এই জন্য বন্ধুগণ প্রস্তুতি নিচ্ছে। যখন সুযোগ হলো, সময় চলে আসলো, তিনি রাষ্ট্রপতির আহ্বানে তার কাছাকাছি গেলেন। ডক্টর ইউনূস সাহেবের আমন্ত্রণ তার কাছাকাছি গেলেন। ইউনূস সাহেব পাশে নিয়ে বসে তার সঙ্গে খোশ গল্প করতেছেন এবং শেষ পর্যায়ে বললেন, তুমি এত অবহেলিত কেন? তোমাকে সমাজের লোকজন দাম দেয় না কেন, মূল্যায়ন করে না কেন? এবার ইউনূস সাহেব প্রশ্ন করার পর এই সমাজের নিম্নমানের লোক বলতেছেন, স্যার আমার সমস্যা হলো আমি হলাম গরিব, আমার টাকা নাই। জোরে বলেন কি নাই? আমার টাকা নাই, এজন্য সমাজের লোকজন আমার দাম দেয় না, আমার কাছে নেয় না, পাশে বসে না, সালাম দেয় না, আমার সঙ্গে কেউ খোঁজ গল্প করে না। ইউনূস সাহেব বলতে তাই নাকি? বলে হ্যাঁ। এবার তাকে বললেন, এই যে নাও কিছু টাকা তোমারে দিয়ে দিলাম, 1 কোটি বা 2 কোটি টাকা দিলাম, এই টাকা নিয়ে যাও, ব্যবসা বাণিজ্য করো, সংসার চালাও, আশা করা যায় তোমাকে আর কেউ অবহেলা করবে না। কি বলেন? টাকা যদি থাকে কেউ অবহেলা করে? যদি সমাজে একজন গরিবও হয়, একদম অন্য ধর্মের লোকও হয়, যদি টাকাওয়ালা হয়ে যায়, মুহূর্তের মধ্যেও তার আশপাশে লোক বাড়ে না কমে, অনেক লোক বেড়ে যায়। এবার এই লোক খুশি হয়ে আসলেন, এই টাকা নিয়ে সংসার করতেছেন। এবার সমাজের লোকজন আর তারে গালি দেয় না, এখন সকলে তারা দেখলে সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? এখন বন্ধুগণ, মুসলমান ভাইরা আমার, আপনাদের জানার জন্য বলি, জ্ঞাতার্থে বলি আমি, আমাদের সমাজের মধ্যে আমরা মুসলমান, কিন্তু আমরা অবহেলিত। কি বলেন? যারাই মুসলমান, গোটা পৃথিবীর জমিনে মুসলমানরা অবহেলিত, নির্যাতিত। মুসলমানরা আজকে অবহেলিত অবস্থায় জীবন যাপন করে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুসলমানগণ, ওহে ইমানদারগণ, সমাজের মধ্যে তোমরা এত অবহেলিত কেন? অবহেলিত কেন? এমনি করে যখন আল্লাহ পাক ডাক দিলেন, আমরা বললাম, আল্লাহ আমাদের ঈমান কম। জোরে বলেন কি কম? আমাদের ঈমানের শক্তি কম, ঈমান দুর্বল, যার কারণে সমাজের লোকজন, দেশের লোকজন আমাদের পিটায়, আমাদের মারে, আমাদের অবহেলা করে। এখন আল্লাহ বললেন তাহলে কি করতে হবে? আমরা বললাম, আল্লাহ আমাদের ঈমানের পরিপূর্ণতা দরকার। আল্লাহ পাক বলতেছেন, তাই নাকি? বলে হ্যাঁ। তাই যদি হয়ে থাকে তাহলে শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বললেন, তোমাদের ঈমান দুর্বল, এই যে না তোমাদের লিখে দিলাম, কুতিবা অর্থাৎ লিখে দিলাম, দলিল করে দিলাম, এই কিতাব নিয়ে যাও, এই রোজা নিয়ে যাও, সিয়ামটা নিয়ে যাও, আশা করা যায় তোমাদের ঈমানের পরিপূর্ণতা বেড়ে যাবে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে রোজা রাখলে ঈমান বাড়ে না কমে? এক বাক্যে বলেন, বাড়ে না কমে? এখন তাহলে যদি বাড়ে, আপনারা বললেন হুজুর বাড়ে, তাহলে বাড়ে যদি প্রথম দিন তারাবিতে যত লোক হয়েছিল, দিন দিন লোক বাড়ে না কমে? হ্যাঁ, তাহলে ঈমান তো ঈমান বাড়লে তো লোক বাড়ার কথা, কিন্তু লোক কমে কেন? এই যে বুঝতে হবে, আমরা আবেগে চলে এসেছি, আমরা বিবেক দিয়ে আসি নাই। এই জন্য বন্ধুগণ, মুসলমান ভাইয়ের আমার, আবেগ দিয়ে ইসলাম চলে না, এটা বিবেক দিয়ে চালাতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, নামাজ পড়তে হবে আবেগ দিয়ে না বিবেক দিয়ে? বিবেক দিয়ে নামাজ পড়তে হবে। আল্লাহকে স্মরণ করতে হবে বিবেক দিয়ে, বিবেক খাটিয়ে আবেগে আসা যাবে না। তবে হ্যাঁ, আসলে লাভ, লস নাই, আসলে লাভ আছে। আস্তে আস্তে ঈমানটা বৃদ্ধি পাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, আমরা ঈমানের পরিপূর্ণতা চাই, আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমাদের রোজা দিয়ে দিল, এখন রোজাকে চর্চা করতে হবে, ঈমানের পরিচর্যা করতে হবে। রাজি আছেন তো? এই রমজান মাসে আমাদের বেশ কিছু করণীয় রয়েছে, বেশ কিছু আমল আমাদের করতে হবে, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বললেন, রমজানের মধ্যে 10টি কাজ। কয়টি কাজ?
রমজান মাসে 10টি কাজ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে 10টি কাজ করবা। আমি এক এক করে সংক্ষেপে আমি আপনাদের খেদমতে বলে যাই, সামনে আরো আলোচনা আছে। 1 নাম্বার, রমজান মাসের কাজ হলো 10টি। কয়টি? 10টি কাজ। 1 নম্বর কাজ, কোরআন তেলাওয়াত শিখতে হবে। কোরআন নাজিলের মাস, এই মাসে কোরআন নাজিল করে দিয়েছেন কে? লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই কিতাব যখন পাহাড়ের উপর দিয়েছিলাম, পাহাড় এই কিতাবের ভর সহ্য করতে পারে নাই। যে কিতাব আমি তোমাদের দান করলাম, এই কিতাবকে তোমরা অবহেলায় কাটাও না, এই কিতাব তোমরা পড়ো। কি করো? পড়ো। ইকরা, পড়ো। পড়ার জন্য কিতাব এসেছে, কিন্তু আমরা কোরআনুল কারীম পড়ি না। কোরআনে চুম্বন দেই, কোরআনে চুমু খেয়ে রেখে দেই, কোরআন পড়ি না। 1000 দিন চুমু খেলে কোনো লাভ হবে না, পড়তে হবে। আল্লাহর নবী বললেন, মান ক্বরাআল কুরআনা হারফান ফালাহু আশারু হাসানা 60 হাসানা। বিশ্ব নবী বললেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়ে, সঙ্গে সঙ্গে আমলনামায় 10 খানা নেকি লিখে দেবেন কে? তাহলে 10টা নেকি পাওয়া যাবে একটা অক্ষর পড়লে। সেই কিতাব পড়ার দরকার আছে না নাই? এই জন্য রমজানুল মুবারক মাসে কোরআন তেলাওয়াত শিখতে হবে। কোরআন আমাদের শিখতে হবে, অবশ্যই শিখতে হবে। 2 নম্বর, পরিবারের সদস্যদের কোরআন শিখাতে হবে। নিজে শিখবো, পরিবারের সদস্যকে শিখাবো। আপনার স্ত্রীকে শেখানোর জন্য তাগিদ করেন, আপনার সন্তানকে শিখাবেন, আপনার নাতি নাতনি আছে তাদেরকে শেখার তাগিদ দেবেন। বুড়া হয়েছেন তো কি হয়েছে, কোরআন শরীফ যে শিখতেই হবে। এখন মসজিদে আমাদের পেশ ইমাম লাভলু প্রতিনিয়ত বলে, ভাই আমি পড়াইতে চাই, কিন্তু লোকজন তো আসতে চায় না। তার মানে ও তো ফ্রি পড়ায়, এর জন্য এটা ভালো লাগে না। কি বলেন? যদি বলতো যে 500 টাকা মাসে দিতে হবে, তাহলে লোকজন আসতো। মর্যাদা না, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বলে যে আমি ফ্রি পড়াবো, এই জন্য মানুষ আসতে চায় না। কি বলেন? তাই নাকি ভাইরা আমার? এই জন্য কোরআন শিখতে হবে এবং পরিবারের সদস্যকে কোরআন শিখাতে হবে। সন্তানকে শিখাবো, স্ত্রীকে শিখাবো, এরপরে বাবা মাকে শেখানোর জন্য পরিবেশ করবেন, নাতি নাতিকে শেখানোর চেষ্টা করাবেন। প্রয়োজনে 1 মাসের জন্য একজন হুজুর নিয়োগ দেন, টাকা ব্যয় করেন, শিখুক পরিবারের সদস্যরা। 3 নাম্বার, অতিরিক্ত নফল নামাজ পড়তে হবে। কি নামাজ? 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়ব। এরপরেও নফল নামাজ পড়তে হবে। আল্লাহর নবী বলেছেন, রমজানুল মুবারক মাসে আল্লাহর কোন গোলাম যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 2 রাকাত ফরজ নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের জীবনে নামাজ কাজা আছে না নাই? অনেকেরই আছে, ছোটবেলায় নামাজ কাজা করেছি, নামাজ পড়ি নাই। আল্লাহর নবী সুযোগ করে দিলেন, আমাদের বলে দিলেন 2 রাকাত নফল পড়লে 2 রাকাত ফরজের সওয়াব আমরা চাইলে আমাদের কাজা আদায় করতে পারি। কি বলেন? এই জন্য কাজা আদায়ের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ বলেন। 3 নাম্বার, দান সদকা করতে হবে। বেশি বেশি দান করতে হবে, আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতে হবে। 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব এই রমজান মাসে। সুবহানাল্লাহ বলেন। আমি গত জুমায় বলেছিলাম কমপক্ষে দৈনিক 10টি করে টাকা দান করব ইনশাআল্লাহ বলেন। প্রতিদিন 10 টাকা অন্তত দান করে দেবো আল্লাহ রাস্তায়। গরিব মিসকিন অসহায়কে দিয়ে দেবেন। 10 টাকা খুব বেশি নয়। আমরা চা খাইলেই 10 টাকা 20 টাকা চলে যায়, কিন্তু দিনের বেলা চাও নাই, পানও নাই, বিড়িও নাই। কি বলেন? এই জন্য সেই টাকাগুলো আমরা আল্লাহর রাস্তায় দান করে দেবো। সওয়াব দেবেন কে? প্রতিদিন কমপক্ষে 10টি করে টাকা দান করার নিয়ত করবেন ইনশাআল্লাহ। আজ থেকে করবেন। এই কয়দিন যারা করেন না, আজ থেকে নিয়ত করে নেন। এরপরে 5 নম্বর যে বিষয়টি, সেটা হলো মাসনুন দোয়া মুখস্থ করতে হবে। ছোট্ট ছোট্ট দোয়াগুলো শিখতে হবে। মাসনুন দোয়া আমরা শিখে নেব। মসজিদে ঢোকার দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া, বাথরুমে ঢোকার দোয়া, বাথরুম থেকে বের হওয়ার দোয়া, এরপরে যানবাহনে চড়ার দোয়া, আমরা সব দোয়া শিখে নেব ইনশাআল্লাহ বলেন। ছোট ছোট দোয়াগুলো শিখতে হবে।
ছোট ছোট দোয়াগুলো, মাসনুন দোয়া। এক ভাই বলতে যে হুজুর আমি খুব গাড়ি চালাতে পারি। বললাম খুব পারো? বলে হ্যাঁ খুব পারি। তো বললাম যে মোটরসাইকেল চালার দোয়া বলেন দেখি। পারে না। বললাম তুমি খুব ভালো পারো, তুমি দোয়া জানো না তার মানে তুমি গাড়ি চালাইতে পারো না। তার কারণ তুমি যে কোনো মুহূর্তে কোথাও আটকায় দেবা, বাজা দেবা, মানে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এই জন্য দোয়া শিখতে হবে। কি বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, 6 নম্বর যে বিষয়টি সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দরুদ শরীফ পড়তে হবে, বেশি 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 দরুদ পড়তে হবে, দরুদ পড়তে হবে। আল্লাহর নবী বললেন যে ব্যক্তি বেশি বেশি দরুদ পড়ে তাকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। কি করে দেন? ক্ষমা করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ব্যক্তি দরুদ পড়বে কিয়ামতের ময়দানে, আল্লাহর নবী নিজে ওয়াদা করলেন, বলে গেলেন আমি নবী কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহর নবীর জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। যদি দৈনিক কম পক্ষে 100 বার দরুদ আপনি পড়তে পারেন, কতবার? 100 বার করে দরুদ পড়বেন। আল্লাহর নবী বলেছেন ওই বান্দার জন্য, ওই ব্যক্তির জন্য আমার পক্ষ থেকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। এরপরে 7 নম্বর যে বিষয়টি আমি বলবো সেটা হলো বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে, বেশি বেশি তওবা করতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে ইস্তেগফার পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, তিনি বলতেছেন আমি দেখেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি, এই যে ছোট্ট একটা দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার করে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো আল্লাহর নবীর উম্মত, আমরা আল্লাহর নবীর উম্মত, আমাদেরও এই আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহুম্মা গফিরলি পড়ার দরকার আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন আমি বিশ্ব নবীকে দেখেছি দৈনিক কম পক্ষে 100 বার বলতেন আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো। আমরা যদি বারবার আল্লাহর কাছে ক্ষমা চাই আমাদের ক্ষমা করে দেবেন কে? জোরে বলেন কে? এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। সম্মানিত ভাইরা আমার, এরপরে আমরা আসবো 8 নম্বর, দিনের পথে সময় ব্যয় করতে হবে। ইসলামের জন্য, দ্বীনের জন্য সময় দিতে হবে, আল্লাহ রাস্তায় সময় ব্যয় করতে হবে। আমরা অনেকে আছি সময় নষ্ট করতে চাই না, আমরা কাজের মধ্যে ব্যয় করি, আমরা দ্বীনের পথে ব্যয় করাটাকে আমরা নষ্ট মনে করি। আছে না নাই? এই জন্য ইসলামের পথে, দ্বীনের পথে সময় দিলে এই সময়ের কুরবানি কবুল করে নেন কে? 9 নম্বর যে বিষয়টা বলবো, ইফতার করাতে হবে, ইফতার করতে হবে এবং ইফতার করাতে হবে। ইফতার করান তো আপনারা নাকি? নিজেরা আমরা ইফতার করি এবং ইফতার করাই। আমরা এই যে একটা সুন্দর সিস্টেম আমাদের বাংলাদেশে আছে, প্রত্যেকটি মসজিদে মসজিদে, প্রত্যেকটি পাড়ায় মহল্লায় ইফতারের লিস্ট হয় এবং সকলে একদিন করে করে দিয়ে ইফতার চলে এবং এলাকার সমস্ত ব্যক্তিরা সেখানে সে ইফতার করে। আলহামদুলিল্লাহ বলেন। সওয়াব কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কোন বান্দা যদি, আল্লাহর কোন গোলাম যদি কাউকে ইফতার করায়, একটা খেজুরের দানাও হতে পারে, 1 গ্লাস পানিও হতে পারে, শরবত হতে পারে, যতটুকু সাধ্য আছে ততটুকু হতে পারে, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি অন্য কাউকে ইফতার করালো পরিপূর্ণ একটা রোজার সব তার আমল নামার মধ্যে লেখা হয়। সুবহানাল্লাহ বলেন। একটা পরিপূর্ণ রোজার সব পাওয়া যায়। এরপরে মুসলমান ভাইরা, আমাদের এলাকায় কিছু কিপটা মার্কা লোক রয়েছে, তারা বলে হুজুর সারাদিন রোজা রাখলাম, সন্ধ্যাবেলা অমুকের বাড়িতে ইফতার করলাম, মানে রোজাটা আমি তাকে দিয়ে আসলাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কি সবের মানে ঠেকা পড়ছে নাকি? সবের ভান্ডার কমে যায় নাকি?
আল্লাহর সওয়াব কমে না, ভান্ডার থেকে নেকি কমে না। এই জন্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে মহব্বত করে আমরা ইফতার করাবো এবং ইফতার করব। আমাদের আমল নামায় পরিপূর্ণ সওয়াব দিয়ে দেবেন কে? বন্ধুগণ, একটা মোমবাতি জ্বালাইলে এই মোমবাতি থেকে গোটা পৃথিবীর লোক যদি আগুন নিয়ে যায়, এই আগুন কি কমবে নাকি? আগুন কমবে না। আল্লাহর নবী বলতেছেন, যেমনি আগুন কমে না তেমনি আল্লাহর ভান্ডার থেকে যত সওয়াব তোমরা নিবা, আল্লাহর ভান্ডার সওয়াব একটু টুকরাও কমবে না। কায়দা করে, কৌশল করে আমাদের সওয়াব নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে বন্ধুগণ, সর্ব অবস্থায় দোয়া করতে হবে। সর্ব অবস্থা আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে চাইতে হবে। চাইলে খুশি হন কে? আর মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়, রাগান্বিত হয়। এই জন্য যিনি রাগ করেন না, বিরক্ত হন না, তিনি হলেন আমাদের রব। ওই আল্লাহর কাছে আমরা চাবো, মানুষের কাছে কখনোই আমরা আশ্রয় চাবো, আমরা ভিক্ষা চাবো। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে গুরুত্বপূর্ণ 10টা বিষয় ছিল আপনাদের খেদমত আমি বললাম। এরপরে আমরা আসবো অন্য একটা বিষয়। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জানা দিলেন, এটা হলো তাকওয়া অর্জনের মাস। জোরে বলেন, কি অর্জনের মাস? তাকওয়া। তাকওয়া বুঝি? লাআল্লাকুম তাত্তাকুন। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোনো শোনো, তোমাদের তাকওয়ার ভিত্তিতে ইমানের তোমাদের বিচার করা হবে, আমলের বিচার করা হবে। যার তাকওয়া যত বেশি তার হিসাব তত সহজ, যার আমল যত বেশি তার হিসাব তত সহজ। এই জন্য আমরা তাকওয়ার ভিত্তিতে আমাদের বিচার হবে। এই জন্য তাকওয়ার গভীরতা আর প্রয়োজন আছে না নাই? রমজান মাস আপনার আমার তাকওয়া বৃদ্ধির জন্য স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই রমজান মাস লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা রমজান মাসে তাকওয়া অর্জন করতে পারো। এই জন্যই তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই রোজা ফরজ করা হয়েছে। ভাই আমার, এই তাকওয়ার একটা এক্সাম্পল, একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি। সেটি হলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমর যখন ক্ষমতার মসনদে ছিলেন, ক্ষমতার মসনদে থেকে মানুষের বাড়ি বাড়ি ঘুরতেন, দেখাশোনা করতেন আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, কার বাড়ির মধ্যে খাবার নাই, কে ক্ষুধার্ত। রাষ্ট্রনায়ক মানুষের খোঁজ রাখতেন, খোঁজ নিতেন। বর্তমানে যারাই ক্ষমতায় যায় তারাই জনগণের কথা ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, জনগণের কথা ভুলে যায় না, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা কখনোই জনগণকে ভুলে যেতেন। ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সন্ধ্যার পর খোঁজ নিচ্ছেন, দেখাশোনা করতেছেন কে কোন অবস্থায় আছেন। এবং তার একটা আইন ছিল, এই সমাজের মধ্যে মদ চলবে না, নেশা খাওয়া যাবে না, আইন করেছেন। সমাজের যুবকরা, বৃদ্ধরা যারা নেশা করত, মদ খাইতো, সব মদকে তারা ফেলে দিয়েছে। বন্ধুগণ, রাত্রিবেলা যখন গেলেন, বাজারের মধ্যে গেলেন দেখার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য ছদ্মবেশে যাচ্ছেন। এবার রাস্তার মাঝখানে যাওয়ার পর আফসা আফসা ভাব দেখা যায়, এক যুবক রাস্তা দিয়ে আসতেছে। এই যুবক বাজারের মধ্যে গিয়েছে, মজা করে মদ কুড়াই করে খেয়েছে এবং এক ডিব্বা নিয়ে আসতেছে, বাড়িতে গিয়ে খাবে। এক ডিব্বা খেয়েছে, আর এক ডিব্বা হাতে নিয়ে বাড়িতে যাচ্ছে, গিয়ে খাবে। এবার বন্ধুগণ, রাস্তার মাঝখানে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। দূর থেকে দেখতেছে ওমরের মতো কে যেন আসে, ওমরও দেখতেছে এক যুবক আসতেছে। যুবক তখন মনে মনে ভাবতেছে, যদি ওমর হয়ে যায়, আজকে ওমরের হাত থেকে আমার কেউ বাঁচাইতে পারবে? তার কারণ ওমরের বিচার শক্ত না নরম? কথা বলেন, শক্ত না নরম? ওমরের বিচার ছিল কঠিন, একদম কনক্রিট একটা বিচারপতি ছিলেন তিনি।
শক্তিশালী বিচারপতি ছিলেন, যিনি কাউকে পরোয়া করতেন না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতেন না, কারোর সঙ্গে আপোষ করতেন না। সেই ওমর আইন করেছে মদ খাওয়া যাবে না। যুবক মদ নিয়ে যায় সামনে, ওমর কলিজার মধ্যে ভয় আছে না নাই? মনের মধ্যে বড় ভয় নিয়ে সামনে এগিয়ে যায়, আর মনে মনে ভাবে যদি ওমর হয়ে থাকে আজকে আমাকে কেউ বাঁচাইতে পারবে না। অতএব আল্লাহর কাছে তাওবা করি, তাওবাতুন নাসুহা। তাকওয়ার ভিত্তিতে বন্ধুগণ ঈমানের পরিপূর্ণতা পায়, আল্লাহ তাকে সহজ করে দেয়। এবার বন্ধুগণ আরো কাছাকাছি আসার পর দেখলেন যে সত্যি সত্যি এটা ওমর। এবার যুবক ধরে নিয়েছে, আজকে আমি শেষ। এবার বন্ধুগণ মুসলমান ভাইরা, যুবক ভাইরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, কে ওই দিকে যাও। এবার যুবক বলে, আমি অমুক গ্রামে অমুকের সন্তান, বাজারে গিয়েছিলাম। কোথায় যাচ্ছ? বলে বাজারে গিয়েছিলাম। এই যুবক মনে মনে ভাবতেছে আমি শেষ। এবার আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করতেছেন, আল্লাহ আমার বাঁচান, আল্লাহ আমার উদ্ধার করেন, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ তাওবাতুন নাসুহা করলাম, আর জীবন অন্যায় করব না, পাপের সঙ্গে জড়িত হব না, মদ খাবো না, নেশার সঙ্গে জড়িত হব না, আল্লাহ আপনি আমার বাঁচান। বন্ধুগণ এই যুবক তখন আল্লাহর কাছে তওবা করেছেন, সঙ্গে সঙ্গে তওবা কবুল করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। এবার বন্ধুগণ ওমর বললেন, কাছে আসো। যুবক কাছে চলে আসলেন। আসার পর এই যুবক বললে, ওমর বললেন কোথায় গিয়েছিলে? বলে বোনের বাড়িতে গিয়েছিলাম। কথা সত্য না মিথ্যা? মিথ্যা। গিয়েছিল বাজারে। কোথায় গিয়েছিল? এরপরে বললেন হাতের মধ্যে কি? বলে দুধের ডিব্বা। কথা সত্য না মিথ্যা? আছে কি? মদ আছে। এবার বলে কই থেকে নিয়ে আসলা? যে বোনের বাড়িতে গিয়েছিলাম, দুধ দিয়েছে, বাড়িতে নিয়ে যাই। এবার ওমর বললেন কাছাকাছি আসো। এই যুবক চিন্তা করতে, একে তো মদ খেয়েছে, হাতের মধ্যে মদ আছে, আবার মিথ্যা বললাম, আমারে কে বাঁচায়? আজকে আমি আর রেহাই পাবো না, আল্লাহ আপনি আমারে বাঁচান, জীবন আর মিথ্যাও বলবো না। তওবা করলেন কার কাছে? বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার তওবা মঞ্জুর করে নিয়েছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছাকাছি ডাক দিয়ে নিয়ে বললেন, দুধের ডিব্বা আমারে দিয়ে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত থেকে ডিব্বাখানা হাতের মধ্যে নিলেন। যুবক আল্লাহর কাছে বলতো, আল্লাহ জীবনে আর মিথ্যা বলবো না, আপনি আমারে বাঁচান। বন্ধুগণ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করার জন্য এই মদের ডিব্বা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন ওই ডিব্বার মধ্যে মদ নাই, সম্পূর্ণ মদগুলো দুধ বানিয়ে দিয়েছেন কে? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাওবাতুন নাসুহা, ঈমানের পরিপূর্ণতা, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর কাছে ভয় প্রদর্শন করুন, জড়সড় হয়ে যান, ছোট হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবনে পাপ আছে না নাই? অন্যায় আছে না নাই? জুলুম আছে না নাই? কথা বলেন, হিংসা আছে না নাই? অন্যায় আছে না নাই? আমরা মানুষকে কষ্ট দিয়েছি, অত্যাচার করেছি, জুলুম করেছি। আল্লাহর কাছে তওবা করব, তওবা করলে ক্ষমা করে দেবেন কে? এই তওবা করার মাস রমজান মাস, ক্ষমা প্রাপ্তির মাস রমজান মাস, কোরআন নাজিলের মাস রমজান মাস, মাগফিরাতের মাস রমজান মাস, নাজাতের মাস এই রমজান মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে আমাদের ক্ষমা করে দিয়ে নাজাতের ফয়সালা করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, এই রমজান মাস গুরুত্ব, ফজিলত এবং অনেকগুলো কথা আমি আপনাদের খেদমতে বলেছি। 10টি বিষয়ের কথা বলেছি, এরপর তাকওয়ার বিষয়ে বলেছি, রোজা, ইমানদার বিষয়ে আমি বলেছি। আমরা চেষ্টা করব এই রমজান মাসে ইমানের পরিপূর্ণতা বৃদ্ধি পাবে। আমি লক্ষ্য করে আশা রাখি, আশাবাদী যে আপনারা আজকের এই বক্তব্য শোনার পর প্রত্যেকজন বান্দাই 5 ওয়াক্ত নামাজ শুরু করবেন ইনশাআল্লাহ। পড়া যাবে না ভাই? নামাজ কি খুব কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য? জুলুম হচ্ছে? জুলুম হলে করার নাই ভাই,
মৃত্যু যে হবে, কবরের মধ্যে সাপ আছে, বিচ্ছু আছে, আপনাকে আমাকে কষ্ট দেবে, বোঝেন না? রমজান মাসে রোজা রাখতেছি না, ক্ষতি না উপকার? অনেক। এই রোজার যদি আমি মানে বৈজ্ঞানিক ব্যাখ্যা করতে তো সময় লাগবে, আগামী জন্য একটু টাচ দেবো ইনশাল্লাহ। আমি একটি বিষয় টাচ দেই শুধু। আল্লাহর নবী বলেছেন রমজান মাসে আল্লাহর নবী বলেছেন রমজানুল মুবারক মাসে আল্লাহর কোনো বান্দা যদি খানা খায়, যদি খাদ্যের কোনো দানা গ্রহণ করে, এগুলো খাদ্য নয়, এগুলো এক একটা সাপ এবং বিচ্ছু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন জাহান্নামের আগুন ভক্ষণ করতেছে, এগুলো খাবার নয়। এই খাবারগুলো কিয়ামতের ময়দানে সাপ এবং বিচ্ছু হয়ে আপনাকে গ্রাস করবে। এই জন্য রমজান মাসের দিনের বেলা আমরা পানাহার করব, আমরা অনাহারে থাকব। এই রমজান মাসে রোজা রাখেন, আমাদের কল্যাণ। আমাদের গ্যাস্ট্রিক থাকবে না, শরীরের মধ্যে রোগ থাকবে না, বালাই থাকবে না, ব্যাধি থাকবে না, সব কিছুকে মাফ করে দেবেন কে? এই জন্য কল্যাণ করে এই রমজান মাস আমাদের জীবনের, আমাদের শরীরের, ইমানের কল্যাণ বয়ে আনুক। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।